দলের শৃঙ্খলা বজায় রাখা স্বার্থে এবং যেখানে যাকে যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা কর্মী হিসাবে আমরা প্রত্যেকেই আমাদের দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমরা একযোগে সবাই মিলে এটা আমি হয়তো একটা প্রতীকী, কিন্তু এর অর্থই না এখানে সবাই দায়িত্ব হচ্ছে ধানের চড়াকে মানে বিজয় করা। বিগত 17-18 বছর যে আমাদের উপর যে নির্যাতন নিষ্পেষণ, জনগণের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে পেতে হলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকেই বলেন যে আপনি মহানগর ছেড়ে ওইখানে, আমরা যেখানে আমরা সিলেটের ভিতরে আছি, সিলেটের উন্নয়ন, মহানগরের উন্নয়ন, সিলেটের উন্নয়ন, চিন্তার উন্নয়ন, সিলেটের উন্নয়ন, বিয়ানীবাজারের উন্নয়ন, সিলেটের উন্নয়ন। জনগণ যদি আমাদেরকে সেই ম্যান্ডেট দেয়, তারেক জিয়ার হাতকে যদি আমরা শক্তিশালী করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 3 বছরে সিলেট জেলার বা সিলেট বিভাগের আপনার অভূতপূর্ব উন্নয়ন হবে। বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই সিলেটে উন্নয়ন হয়েছে, তার সব দৃশ্যমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি মনে করি সিলেটের প্রতিটি ইঞ্চির খবর ওনার জানা আছে। উনি সিলেট বিভাগের মানুষের সাথে গত 18টি বছর নির্বাসনে আছেন। দলের নেতা যে সিদ্ধান্ত দিবেন, হাইকমান্ড আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন, আমি যে আজকে প্রতীকী আছে, যদি ইলেকশনের 1 সপ্তাহ আগেও যদি বলা হয় আরিফ তুমি না, তুমি ওইখানে যাও, এটাই আমাদের মানতে হবে। আর এই মানসিকতা নিয়ে আছে। আমি এটুকু বলতে পারি যে আমি এখানকে যেভাবে দেখি সবসময় এটাকে দেবো, 4কেও ওইভাবে দেখবো, 5কেও ওইভাবে দেখবো, 6কেও ওইভাবে দেখবো, 1কেও ওইভাবে দেখবো। কাজেই আমি যে বিএনপির কর্মী হিসাবে, তারেক জিয়ার সদস্য হিসাবে, কর্মী হিসাবে আমরা যেখানে আছি সবাই আমরা একযোগে কাজ করি। এই সিলেটের উন্নয়নের উপকার এম সাইফুর রহমান পরবর্তীতে যদি কারো নাম থেকে থাকে তাহলে আমরা অনেস্টলি সবাই এক মুখে বলতে পারি, দল মত উর্দিশেষে সবাই বলে আরিফুল হকের কথা। আমরা মনে করি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী যেভাবে সিলেটকে সাজিয়েছেন, আমরা এই বিশ্বাস করি এই সিলেটের মেয়র যখন জৈন্তা গোয়েঙ্গাটের এমপি হবেন, কোম্পানিগঞ্জে এমপি হবেন, সেই আমূল পরিবর্তন আমাদের মাঝে আসবে। আমাদের কর্মসংস্থান তৈরি হবে, আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের পর্যটন এগিয়ে যাবে। আমরা অনেক দিন পরে আমরা একজন শক্তিশালী মানুষ, একজন কাজের মানুষ, যে মানুষ সিলেটের আমূল পরিবর্তন এনেছে। আমরা বৃহত্তর জনতা গোয়েঙ্গাট কোম্পানিগঞ্জের পক্ষ থেকে বিশেষ করে বেগম জিয়াকে, তারেক রহমানকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে এই ধরনের একজন মানুষ আমাদেরকে এমপি হওয়ার জন্য দানের শীষে প্রার্থী ওনারা দিয়েছেন।